বসে আছি। আপনাদেরকে এই কিছুক্ষণ ঘটে যাওয়া মানে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা গল্প বলি। আমি 10 বছর আগে একটা কোম্পানিতে কাজ করতাম। আমার প্রথম কোম্পানি সিঙ্গাপুরে। ওখানে আমার কিছু ফ্রেন্ড অবশ্যই তৈরি হয়ে যায়, ভালো মন্দ সব কিছু লোক থাকে। তো আমার কিছু ফ্রেন্ড তৈরি হয়ে যায় এবং জাস্ট আমার মনের মতো তারা। ওখানে যে আমাদের সুপারভাইজার ছিল, সেই সুপারভাইজার সাথে আমার যোগাযোগ আছে। আমি সেকেন্ড টাইম সিঙ্গাপুর আসার পর তার সাথে দেখা যোগাযোগ আছে। যাই হোক, সে হঠাৎ করে একটা সাইডে গেছে কাজ করতে এবং সে সাইডে যাবার পরে আমি তাকে মেসেজ করলে কল দেয় এমনিতেই। তো কল দিলে তখন বলছে যে অপূর্ব, আমি তো অন্য সাইডে চলে আসছি, তো এখানে এসে দেখি আমার এক ফ্রেন্ডের নাম বলছে, এখানে ও আছে। তো আমি বলছি ও আছে কী পজিশনে? তো বলছে ও আছে সেফটি কোঅর্ডিনেটর পজিশন। তো আমি বললাম যে আমি বললাম যে আমার সাথে দেখা হয় না, এর আগে কথা হয়েছে। তো যাই হোক, আমি বললাম নাম্বারটা দিয়ে দিতে। তো নাম্বারটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরেও কিছুক্ষণ পরে আমার সাথে কল করেছে। কল করলে দুজন ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, কথা হওয়ার পরে পজিশন শুনলাম যে কয় বছর পাস করছি সেটা ওটা। তা আমাকে বললো তুই কি পজিশনে আছিস? আমি বললাম হ্যাঁ, আমিও কোঅর্ডিনেটর পজিশনে আছি বেশ কয়দিন। তো কোঅর্ডিনেটর পাস করে কোঅর্ডিনেটর পজিশনে আসছে এই কোম্পানিতে। তো একটা কোম্পানিতে আছে মেনকন, আমি আছি আর একটা কোম্পানিতে। তো যাই হোক, আমি বললাম তুই কত বছর পাস করছিস? ও বললো 3 বছর। তা ও দেখি নিজের একটা রুমের ভিতরে ওরা 3 জন বসে। তো ও তখন একাই আছে। এয়ার কন্ডিশন রুম এবং কন্টেনারগুলোতে এয়ার কন্ডিশনই হয়, যারা জানে, সিঙ্গাপুর যারা থাকে তারা জানে। তো যাই হোক, ওর কাজের বর্ণনা দেওয়ার পরে ওর সাথে কাজের বর্ণনা শেষ হওয়ার পরে আমাদের সেই 10 বছর আগের গল্প হতে লাগলো। বন্ধু তো 10 বছর আগের গল্প হতে লাগলো। তো ও যা খুব ভালো একটা পজিশনে আছে এবং খুব ভালো একটা স্যালারিতে আছে। তো থাকার পরে আমি ওর সাথে কথা বলতে ও আমার এক পর্যায়ে বলছে যে বিয়ে করিনি, মানে এইভাবে আর কি কথা হচ্ছে। আমি বিয়ে করিনি, আমি বলছি বিয়ে কর। তো এই ধরনের কথাবার্তা হতে হতে নিজেদের মানে কাজের কথাগুলো শেষ হওয়ার পরে ব্যক্তিগত কিছু কথাতে আসলাম এবং ফিরে গেলাম সেই 10 বছর আগের ঘটনায়, সেই 17 সালের আগের ঘটনায় ফিরে গেলাম। এবং ঠিক আমি কেন বলছি, ও কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে, হ্যাঁ। আর আমি সচরাচর আমার সাথে যাদের সম্পর্ক ভালো তারা কিন্তু আমার মনের মতো, মানে আমি যেমন ঠিক সেই কোয়ালিটির, এবং এই কোয়ালিটির ফ্রেন্ড সবার সাথে সবার হয়। তো কোনো পজিশন নিয়ে বা কোনো অবস্থা নিয়ে, যেমন আমি কখনোই কোনো পজিশন বলেন বা কোনো বেতন বা কোনো কিছু, আমার মুখ থেকে আজ পর্যন্ত বেতন আমি কত পাই এটা কেউ কখনো বলতে পারেনি, মানে জিজ্ঞাসা করে জানতে পারিনি। এটা আমার পছন্দ না, ঠিক আছে? কেউ জিজ্ঞাসা করলে আমি এড়িয়ে যাই। তো যাই হোক, নিজেদের ভিতরে ঠিক সেইভাবে আগের মতো কথা হচ্ছে এবং দুজনের যে সুন্দরভাবে আমরা আমাদের সেই সময়ে পথ চলা, সেই সময় থেকে স্ট্রাগল করে এই পর্যন্ত উঠে এসেছে সেই গল্প হচ্ছে। আমিও আমার এখনও স্ট্রাগল মানে সময়টাই চলে। তো যাই হোক, কথা হতে হতে নিজের কাছে এমন মনে হলো যে সেই সময়টা ফিরে পেয়েছে এবং সেই সময়ের বন্ধুরা যে যত ভালো পজিশনে যাক, আমরা বন্ধুরা যত ভালো পজিশনে যাই বা ভালো যত টাকাই সে ইনকাম করুক, ভালো মানসিকতা এটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন ওকে বলি তুই তো সামনে আছিস, ও আমাকে দুষ্টামি করে অনেক কথা বলে। তো যাই হোক, কথাটা এই জন্যই বলছি যে দেখুন, ফ্রেন্ডশিপ আবার বলছি, ফ্রেন্ডশিপ কখনোই টাকা দিয়ে পজিশন দিয়ে হয় না। যদিও ও আর আমি একই পজিশন দুজন, কিন্তু ও আমার থেকে সিনিয়র 3 বছরের, মানে 3 বছর আগে পাস করছে, আমার 2 বছর আগে পাস করছে, মোট 3 বছর চলে। তো সেই জায়গা থেকে দুজনই প্রায় সেম ক্যাটাগরিতেই আছে। তো বিষয়টা হচ্ছে, ওর সাথে আমার যে কথাগুলো হলো, যে কথাগুলো হচ্ছে বা ভবিষ্যতেও হবে, আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখনও আমার খোঁজ নিয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, যে মানুষ যতই ভালো পজিশন, খারাপ পজিশন, যেটাই যাক, একটা ভালো বন্ধু যাদের সাথে ভালো সম্পর্ক আছে এরা কখনোই পরিবর্তন হয় না।
আপনি দেখবেন আপনারও যারা বন্ধু আছে বা মানে ভালো ফ্রেন্ড সার্কেল আছে, বান্ধবী আছে, এরা যত ভালো পজিশনে যায়, কিছু মানুষ আছে এরা কখনোই পরিবর্তন হবে না, মানে এদের মন মানসিকতা আপনার সাথে সে সুন্দরই থাকবে। আসলে এটা আমার মনে হয় যে আমি কিছু ফ্রেন্ড পেয়েছি তারা আমাকেও খুব ভালোবাসে, অবশ্যই আমিও তাদের মতো বলে। তো এটা আমার জন্য মনে হয় খুব একটা ভালো দিক যে আমি কিছু ভালো ফ্রেন্ড পেয়েছি। আর ভালো ফ্রেন্ড পাওয়া জীবনে অবশ্যই আপনাকে উপকার করুক বা না করে এটা না, উপকার মানুষের অনেক ধরনের আছে, আপনি তার সাথে কথা বলে আপনার উপকার হতে পারে, ভালো মানে ভালো ভালো কথা বলতে পারেন। তো ভালো ফ্রেন্ড পাওয়াটা আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট, এবং আমি সেই 10 বছর আগের স্মৃতিতে ফিরে গেলাম। ধন্যবাদ বন্ধু তোকে আবার।